ক্লান্তি দূর হয়। আর আমার দেশের কিছু নারী জন্ম হইছে, এদের কোলের কাছে মাথা নিলে যেন ভালো মাথা আরো নষ্ট হয়। ভাই 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 বলবেন হুজুর কেন বললেন? বলার পিছনে কারণ হলো আজকের সব মূলে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া এমন আকার ধারণ করেছে, আমার বউ আরেকজনকে দেখাতে, এই মোটিভেট করতে যে চ্যানেলগুলি তারা তৈরি করেছে, কার শরীরের কি গড়ন এটা দেখাতে তারা অভ্যস্ত। বিদেশি কৃষ্টি কালচারে আমার দেশের ইসলামপন্থী নারীদেরকে রাস্তায় বের করতেছে, আর এরা না বুঝে টাকার পিছে গিয়ে সংসার আর নিজের সম্ভ্রম নষ্ট করতেছে। কথা কোন ঠিক না ব্যাঠিক? সাবধান হওয়া পাবেন। আমার মনে হয় আজকে আপনারা নতুন পয়েন্টগুলি যোগ পাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, মক্কার কাফেরদের দুইজন, তারা সবাই মিটিং করে দুইজনকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা অধিকাংশ উপঢৌকন নিবে, সম্পদ নিবে, টাকা নিবে, আরো যা যা দরকার তাই নিবে। যেমন আমরাও দেই। আমি ইন্ডিয়ায় গিয়ে দেখলাম ইলিশ মাছ 500 টাকা, 400 টাকা, 600 টাকা কেজি। বাংলাদেশের বাজারে গেলে 2000-এর নিচে কথাই বলা যায় না। কথা কন ঠিক না বে ঠিক? তা আমরা উপঢৌকন দিই ইলিশ মাছ, আর ওরা আমাদেরকে দেয় লাশ। ঠিক না? ঠিক না? তথ্যগুলি খুলে জেনে নেন। মক্কা থেকে তারা কাফেরেরা গোপন বৈঠক করল, সিদ্ধান্ত নিল যে কোনো কায়দায় টাকা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, ওই 101 জনকে ফিরায় এনে আমার দেশে আবারও তাদের নতুন করে বিচার করা হবে। আমার দিনী ভাইয়েরা, ওই একই বিচারের ভুক্তভোগী আমরাও হয়েছি। কথা কন ঠিক না বে ঠিক? এই দুইজন তারা দায়িত্ব নিয়ে চলে গেল আবিসিনিয়ায়। মুফাসসির বর্ণনা করলেন, আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাত গ্রন্থের ভেতরে আল্লামা ইবনে কাসির তিনি বর্ণনা করলেন, দুইজন গিয়ে বাদশাহ নাজ্জাশীর ডান পাশে একজন, বাম পাশে একজন বসে গেল। এক এক করে তারা এই তথ্যগুলি প্রমাণ করা শুরু করল। বাদশাহ মহোদয়, আমার দেশ থেকে আপনার এই আবিসিনিয়ায় 101 জন কর্মী ঢুকেছে। এরা ধর্ম স্থানান্তরিত হয়ে আমার দেশ থেকে পালাইছে। আপনি কি জানেন? বাদশাহ নাজ্জাশী বলল, আমি জানি না। এরা বলতেছে যে কোনো কায়দায় আপনার এখান থেকে ওই কর্মীগুলিকে নিয়ে যেতে চায়। তাটা শুনে বাদশাহ নাজ্জাশী উজির নাজির মন্ত্রীদেরকে বললেন, যাও তাড়াতাড়ি খবর নাও কোন জায়গায় আছে, সবগুলিকে আমার রাজ দরবারে হাজির করে দাও। আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহু আকবার। ওরা গিয়ে খবর নিল, বাদশাহ নাজ্জাশীর রাজ দরবারে চলে এসেছে মুসলিম 101 জন। বাদশাহ নাজ্জাশী তাদের দিকে তাকালেন আর বললেন, আমি যতটুকু জানি মুসলিম যারা 5 জন, 10 জন, 20 জন একসাথে গেলে সবাই কথা বলে না, একজন আমি নিযুক্ত করা হয়। বলেন তো কথা বলে মুমিনদের ভেতর থেকে কয়জন? এক গাড়ি যাত্রী যাবেন পিকনিকে মন্টু মিয়ার বাগানে। মন্টু মিয়ার বাগান বাড়ি চিনেন? এক গাড়ি এই যশোর থেকে যাবেন, ওই বাসের ভেতরে নেতা থাকে। যদি মুসলিম হয়, আন্দোলনের কর্মী হয়, নেতা নির্ধারিত হয় কয়জন? আওয়াজ দেন। বাদশাহ নাজ্জাশীও জানেন। তিনি বললেন, আমার জানা মতে মুসলিমদের অবস্থান হলো একজন কথা বলে তোমাদের নেতাকে, নেতাকে 101 জনের ভেতর থেকে একজন হাত উঠালেন। সিরাত গ্রন্থে লিখেছেন, নবীজুর জলিলুল কদর সাহাবী হযরতে জাফর বিন আবি তালিব 101 জন সাহাবীর সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। নাম কি? নাম কি? নাম কি? হযরতে জাফর বিন আবি তালিব। হযরতে জাফর বিন আবি তালিব। বাদশাহ বলতেছেন, একটু আগে তোমাদের বিরুদ্ধে যত ধরনের কথা বলছে, তোমাদের অবস্থানের সম্পর্কে জানতে চাই। দেখবেন বাদী আর বিবাদী কোর্টে যদি কখনো যান, বাদী একদিকে, বিবাদী আরেক দিকে। এখন তো বাদী বিবাদীর হিসাব ওইভাবে আর হয় না, ক্ষমতা যার রায় তার। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক না বে
তো বাদী এই যে এরা তোমাদেরকে নেওয়ার জন্য এসেছে, তোমাদের বিরুদ্ধে এই করাপশন দিয়েছে, তোমরা কি? এখন আপনাদের জানা লাগবে এই দুইজন ব্যক্তি 101 জনের বিরুদ্ধে কি কি মামলা করলো, জানার দরকার আছে না? কোন কথা বললে তাদেরকে হ্যারাস করা যায় এটা তারা জানে, যেন আমার বাংলাদেশের কথা না বললেই চলে না। যখন কোনো দিকে হয় না তখন একটা শব্দ তারা ইউজ করে, হলো যুদ্ধ অপরাধী। ঠিক না বে ঠিক? এই দুইজন ব্যক্তি তারা চলে গিয়ে একজন বাদশা নাজ্জাশীর ডান দিকে আর একজন বাম দিকে, দুইজন বলতেছে আপনাদের ঈসা এবং মারিয়াম এই দুইজনের বিরুদ্ধে কুৎস রটনা করেছে। বাদশা নাজ্জাশী বলেছেন এরা যেই মামলা তোমাদের বিরুদ্ধে করলো, জানতে চাই ও জাফর বিন আবি তালিব এটার পক্ষে না বিপক্ষে রায়টা জানায় দাও। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর প্রিয় গোলাম আর দেরি করলেন না, তিনি সূরা মাইদার প্রথম থেকে 3টা রুকু তিনি বাদশা নাজ্জাশীর সামনে তেলাওয়াত করে দিলেন। আরো জোরে কর আল্লাহু আকবার। কয়টা রুকু? একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছে? আরো আওয়াজ দেন। সূরা মাইদায় কার সম্পর্কে আলোচনা আছে? হযরত ঈসা রুহুল্লাহর বিষয়ে তথ্যবহুল আলোচনা এখানে করা আছে। কথা কান ঠিক না বে ঠিক? আমার দ্বীনি ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর গোলাম দেরি করলেন না, তৎক্ষণাৎ তিনি আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আয়াতটা তেলাওয়াত হলো, রুকু কয়টা? আরো জোরে বলেন। এই দুইজন পাশেই বসা, আল্লাহর গোলাম হযরতে জাফর বিন আবি তালিব তিনি তেলাওয়াত শোনালেন। বাদশা নাজ্জাশী কিং কর্তব্য বিমূঢ় হয়ে তেলাওয়াত গুলি শুনলেন। এক পর্যায়ে তিনি আল্লাহর নামে কসম করে বললেন, ও দুইজন, তোমরা যারা 101 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছো, জেনে নাও এই চমৎকার কথাগুলি যাদের জবান থেকে বের হয়, আমি ওই সৃষ্টিকর্তার শপথ নিয়ে বলতেছি এই মানুষগুলি কখনো কারো ধর্মের ব্যাপারে বিদ্রূপ মন্তব্য করতে পারে না। তোমরা আরো যা কিছু বলেছ, এই মানুষগুলির দ্বারা এমন কোন তথ্য আসতে পারে না। আল্লাহু আকবার। আমি তোমাদের পক্ষ থেকে এই উপঢৌকনগুলি গ্রহণ করতে পারি না, এগুলি নিয়ে চলে যাও। আমার সম্মানিত ভাইরা সবগুলি নিয়ে চলে গেল, আল্লাহর গোলামগুলি ওইখানেই থাকলো। বরং জাফর বিন আবি তালিবকে জানায় দিল বাদশা নাজ্জাশী, তোমরা আমার রাষ্ট্রীয় মেহমান, তোমরা এখানে যত দিন থাকবা আমার রাষ্ট্রের পক্ষ থেকে তোমাদের হেফাজতের দায়িত্ব নেওয়া হবে, খাদ্যের দায়িত্ব নেওয়া হবে। আল্লাহ পাক এখানে মেসেজ দিয়ে দিলেন, যদি তারা এদের বিরুদ্ধে মামলা দায়ের না করত, 101 জন মুসলিম বাহিনীর খবরও বাদশা নাজ্জাশী হয়তো এত শর্টলি জানতে পারত না। বরং আল্লাহ পাক প্রমাণ করে দিল ওদের কৌশল যেখানে শেষ, আমি আল্লাহর কৌশল সেখানে শুরু। কোরআনুল কারীম তাই তো বলে দিল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
মেসেজটা হলো, যদি এই দুইজন না নিতে আসতো তাহলে বাদশাহ নাজ্জাশীর সাথে 101 জনের সাক্ষাৎ হয়তো হতো, তবে একটু দেরি হতো। শর্টলি তাদের সাথে দেখা হলো। তাদের খাবারের, তাদের শোয়ার, তাদের যাবতীয় ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে যিনি করে দিলেন তিনি কে? কথা বলেন না কে? এজন্য আল্লাহ বললেন রিজিকের মালিক কেউ নয়। তোমার অভাব দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। মুসলিম চাইবে কার কাছে? তুমি বিপদে পড়েছো, সাহায্য কোন নেতার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? সমস্ত সংকট, সমস্ত বিপদ মুসিবত যিনি আসান করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহই তো বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররুহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, মনে হয় বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে নাকি? পড়তেছে? আচ্ছা পড়ুক, যতক্ষণ জোরে না আসে। কারণ বৃষ্টি এটা আল্লাহর কালচার কৃষ্টি, এর দিকে দেওয়া যাবে না খারাপ নজরে দৃষ্টি। এর নামই বৃষ্টি, ঠিক না বে ঠিক? যদি বৃষ্টি হয়েই যায় মনে করব মাহফিলও কবুল, বৃষ্টিও হচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। চলে গেল নবীজির বয়স এখন হলো 45। জোরে বলেন কত? দাওয়াতে মিশন চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত একের পর এক নাজিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তথ্য দিয়ে জানায় দিলেন, জাতির লোকদেরকে বলে দাও। এবার তৃতীয় মিশনের দাওয়াত শুরু হলো 5 বছর। জোরে কোন কয় বছর? আরো জোরে কোন কয় বছর? 5 বছর। 5 বছরের শুরুতেই আল্লাহ পাক বললেন, নবী তুমি তোমার মলিনতা, কমলতা, শ্রেষ্ঠত্বতা এবং তোমার আন্তরিকতা দেখায়া তুমি যে দাওয়াত দিয়েছো তাতে তুমি ঠকো নাই, বরং তুমি জিতেছো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির। লাঠি চার্জ করে, গ্রেফতারি পরোয়ানা জারি করে, হাতে হ্যান্ডকাপ লাগায়া পিটায়া হেদায়েতের রাস্তায় নিয়ে আসার দায়িত্ব আমি তোমাকে দেই নাই। নবী তুমি দাওয়াত দাও, মাইয়ুদুলিল ফালা হাদিয়ালা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার এরা সিদ্ধান্ত নিল আর নবীকে প্রকাশ্যে দাওয়াত দিতে দেওয়া যাবে না, দাওয়াতে মিশন বন্ধ করে দেওয়া লাগবে, তাকে জেলখানায় বন্দী করতে হবে। কি খানা? আমির হামজা কোন খানায় ছিল? রফিকুল ইসলাম মাদানী কোন খানায় ছিল? আল্লামা সাইদি হুজুর, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ আরো অসংখ্য ওলামা হযরত। কারণ কি? একটাই, তা হলো কোরআনে এই মিশনটা বন্ধ করে দিতে হবে। যদি সেখানে নাও দেওয়া যায় তাহলে অবশেষে মিজানুর রহমান আজহারের মতো বাংলাদেশ পার করে বর্ডার ক্রস করে মালয়েশিয়া পাঠাও। বুঝুন নাই? এর আইন জারি করতেছে। কাফের গুলি তখন বসে এক জায়গায় নোটিশ করল, মুহাম্মদকে আর দাওয়াত দিতে দেওয়া যাবে না। ওরা চামড়ার উপরে একের পর এক রায় লিখল। এই রায় লিখিত চামড়াটা মক্কা মুকাররমার কাবা ঘরের সামনের দিকে তিনি টানিয়ে রাখলো। আল্লাহর নবীকে জেলখানার ভেতরে প্রবেশ করালো শিয়াবে আবি তালিবে। 1 বছর 2 বছর নয়, বিশ্ব নবী 3 বছর জেল খেটেছে। কয় বছর? আরো জোরে বলেন। আমার ভাইরা, এই যে নবীজিকে জেলখানায় দিল, এটা হলো মুহররম মাসের 1 তারিখ। নবীজির বিরুদ্ধে একের পর এক অবৈধ রায় লিখেছে। আমাদের অসংখ্য ওলামা হযরতদের বিরুদ্ধেও এমন অসংখ্য তথাকথিত রায় আছে না নাই? হিন্দুরা পর্যন্ত রায় দেখে নাক ছিটকাইছে। অথচ আমার দেশের নামধারী মুসলিমগুলি হিন্দুর থেকে যেন নিচে নেমে গেছে, এমন নামধারী আগা কাটা মুসলিম আছে না না? খালি নাম দিয়ে হবে না। আল্লাহর নবীকে জেলখানায় দিল, রায়গুলি কাবার চত্বরে। মজার ব্যাপারটা দেখেন, জেলখানার এক একটা তথ্য হৃদয় বিদারক। এত বলার সুযোগ নাই, শুধু একটা কথা বলে যায়। সপ্তাহে একদিন নবীজি খাবার পাইতো, হযরতে খাদিজা খাবার নিয়ে চলে যেত। জেলখানার সামনে গেলে খাদিজা কেন
কারা কর্তৃপক্ষকে নোটিশ জারি করে দেওয়া ছিল আবু জেহেলের পক্ষ থেকে, আমি আবু জেহেল উপস্থিত না হওয়া পর্যন্ত এই খাবারগুলি মুহাম্মদের কাছে যাবে না। আমার দিনী ভাইয়েরা, খাবারগুলি নিয়ে আম্মা জান খাদিজা বিনতে খুয়াইলিদ জেলখানার সামনে যেতেন। খবর আবু জেহেলকে পাঠানো হতো। আবু জেহেল এসে এক পর্যায়ে বলে দিতেন, এবার খাবারটা দাও। আম্মা জান খাদিজা বিনতে খুয়াইলিদ যখন খাবারটা নবীজির সামনে ধরতো, আবু জেহেল এক লাথি দিয়ে খাবার প্লেটটা ফেলে দিত। চোর খাবার পায়, ডাকাত খাবার পায়, তথা কথিত মানুষগুলি খাবার পায়, অথচ বিশ্ব নবী খাবার পায় না। এর মানে বোঝা যায় এই জুলুম নির্যাতন এখানেই শেষ নয়, এটা ওই সময় থেকেই নির্যাতন শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। এরপরেও যত মামলা করা হোক আর হামলা করা হোক, আল্লাহ কোরআনের কর্মীগুলি এক সেকেন্ডও নাস্তিকের ভয়ে মাথা নত করে ঘরে বসে থাকবে না। এরা তাদের মিশনটাকে সাকসেস করার আন্দোলন করেই যাবে। যদি জীবন থাকে থাক, যায় যাক, এটাতে তারা পরোয়া করে না। কথা কন ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় এক এক করে 3টা বছর অতিবাহিত হয়ে যায়। একেবারে শেষের দিকে নবীজি জেলখানায় 3 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন মোটামুটি 50 চলে। নবীজি চাচা আবু তালিবকে ডাকলেন, চাচা গো, এই মুহূর্তে একটা লেটেস্ট তথ্য দেব যা আপনি কখনো শোনেন নাই। চাচা বলেন, কি বলবা? আল্লাহ নবী বললেন, চাচা, আমার বিরুদ্ধে মুহররমের 1 তারিখে বসে আপনারা যে রায় লিখেছেন, এই লিখিত চামড়াটা কাবার চত্বরে ঝুলাইছেন। ওখানে লক্ষ্য করে দেখবেন শুধু আল্লাহ নাম যত জায়গায় আছে ওই নামগুলি অক্ষুণ্ণ আছে, আর আমার বিরুদ্ধে যত মিথ্যা রায় লিখেছেন সব উই পোকা খেয়ে নষ্ট করে ফেলেছে। আবু তালিব বলে, এটা কি সঠিক? নবীজি বললেন, আপনি বেশ ভালো করে জানেন কাফেরেরা আমাকে কবি বলেছে, আমি জিনের কথা বলি এটা বলেছে, আমাকে গণক বলেছে, পাগল বলেছে, আমাকে জাদুঘর বলেছে, কিন্তু ওরা কখনো আমাকে মিথ্যাবাদী বলতে পারে নাই। চাচা, আল আমিন নামক একটা ডিগ্রি আমি পাইছিলাম, এটা আমাকে কোনো মুসলিম দেয় নাই, এটা আপনারাই আমাকে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল আমিন শব্দের অর্থ কি? এটা কার কাছ থেকে নবী পাইছিল? আবু তালিব বললেন, এটা আমি জানি, তুমি তো কখনো মিথ্যা বলো নাই, তবে জেনে নাও যদি তোমার এই কথাটা সত্য হয় তাহলে এই জেলখানা থেকে তোমারে মুক্ত করে দেব, আর যদি সত্য না হয় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ানেরা আবারও বসে যেই রায় লিখবে ওই রায়টাই বলবৎ হবে। তুমি কি রাজি আছো? বলে, হ্যাঁ রাজি আছি। আর যদি আমারটা সত্য হয়, আবু তালিব অকাপটে বলে দিল, আমি আবু তালিব বললাম জেলখানা থেকে মুক্ত করে দেব। আবু তালিব চলে গেলেন। 1 কদম 2 কদম করে কাবার চত্বরে দেখলেন সবাই আশেপাশেই আছে। একজনকে খালি বলেছে, ওরা অবাক নয়নে দৌড় মেরে রায়ের খচিত চামড়াটা দেখবে, কারণ না দেখা জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা কম না বেশি। এই মঞ্চের পাশ দিয়ে হাজারো কুকুর যদি হেঁটে যায় কেউ তাকায় না, কিন্তু এখানে যদি একটা হরিণ আসে, আপনারা তো দেখবেন মহিলা প্যান্ডেলের মহিলাদেরকেও ঠেক দিয়ে রাখা যাবে না। দেখুন ঠিক না? নবীজি এমন একটা কথা বলেছে যে ওরা অবাক নয়নে এই চামড়া খচিত রায় লেখার চামড়াটা দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। একসাথে আসলো সবাই, এক নজরে তাকাবে বলে এক বাক্যে এসে একসাথে এক নজরে
চামড়ার দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে 90% সত্য না, বরং 100% সত্য হয়ে গেছে। আল্লাহ নাম যত জায়গায় এটা ভালো আছে, যত জায়গায় মিথ্যা রায় একটাও নাই, সব উই পোকায় খাইছে। আবু তালেব বলতেছে, তাহলে আমার ভাতিজার কথাটা সত্য? তা আমি তো ওরে আবেগে বলে ফেলছি যে তোমাকে জেলখানার থেকে মুক্ত করব, তাহলে কি করা যায়? ওরা বলতেছে, তুমি যখন বলেই ফেলছো তখন আমির হামজার মতো আবারও ছেড়ে দেওয়া লাগবে। উপায় 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 নাই। রফিকুল ইসলাম মাদানির মতো ছেড়ে দিতে হবে, জসিমউদ্দিন রহমানের মতো ছেড়ে দিতে হবে, উপায় নাই। গোলাম হোসেন, এটা দেওয়াই লাগবে। কারণ এই তথ্যগুলি যে আমি বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জেলখানার থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। বয়স কত? 50 চলছে। নবীজি জেল থেকে মুক্ত হলেন। 6 মাস পরে চাচা আবু তালিব পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 7 মাস পরে প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ তিনিও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পিছনে কারণ হলো দাওয়াতি মিশন নিয়ে নবীজি যখন বাহিরে দাওয়াত দিয়েছেন, যে যত যা কিছু করেছে ট্যাকেল দিয়েছেন চাচা আবু তালিব, আর এই ক্লান্ত পরিশ্রান্ত হৃদয় নিয়ে মন নিয়ে যখন তিনি ঘরে এসে আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদের কোলে মাথা রেখে ঘুমাইছেন, সারা দিনের সব ক্লান্ত এক নিমিষেই দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে ঘরের শান্তিও নাই, বাইরের প্রোটেকশনও নাই। নবীজি ভেঙে পড়লেন। ইসলামের ইতিহাসে এই বছরকে বাংলায় বলে শোকের বছর, দুঃখের বছর, আর আরবিতে বলে আমুল হুজনি। কি বলে? মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি জেল থেকে মুক্ত হওয়ার কয় মাস পরে চাচা মারা গেলেন, স্ত্রী 7 মাস। নবীজি ভেঙে পড়লেন। কারণ হলো বাইরে প্রোটেকশন দিতেন চাচা, আর রুমের ভেতরে যখন ওই পরিশ্রান্ত হৃদয় নিয়ে নবীজি এসে কোলে একটু ঘুমাতেন, সব ক্লান্তি দূর হয়ে যেত। এখান থেকে আমি আমার মা বোনদেরকে বলতে চাই, নবীজি স্ত্রীর কোলে মাথা রেখে শুইলে তার সমস্ত ক্লান্তি দূর হয়। আর আমার দেশের কিছু নারী জন্ম হয়েছে, এদের কোলের কাছে মাথা নিলে যেন ভালো মাথা আরো নষ্ট হয়। ভাই 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 বলবেন হুজুর কেন বললেন? বলার পিছনে কারণ হলো আজকের সব মূলে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া এমন আকার ধারণ করেছে, আমার বউ আরেকজনকে দেখাতে, এই মোটিভেট করতে যে চ্যানেলগুলি তারা তৈরি করেছে, কার শরীরের কি গড়ন এটা দেখাতে তারা অভ্যস্ত। বিদেশি কৃষ্টি কালচারে আমার দেশের এই ইসলামপন্থী নারীদেরকে রাস্তায় বের করতেছে, আর এরা না বুঝে টাকার পিছে গিয়ে সংসার আর নিজের সম্ভ্রম নষ্ট করতেছে। কথা কোন ঠিক না ব্যাঠিক? সাবধান হও। খাদিজাও মেয়ে ছিল, তুমিও মেয়ে। তুমি কেন খাদিজার জীবনী দেখো না? তোমার কেন তাসলিমা নাসরিনের জীবনটা ভালো লাগে? তার মানে বোঝা গেল তুমি এখনো মুমিনা হতে পারো নাই, তুমি এখনো মুসলিমা হতে পারো নাই। এখনো সুযোগ আছে কোরআন এন্ড সুন্নাহর সপক্ষে এসে ওগুলি ছেড়ে দাও। আল্লাহ তোমার সংসারে রহমত নাজিল করবে, আলহামদুলিল্লাহ। সারা জীবন মানুষকে পেট দেখাইলা, পিঠ দেখাইলা, আর হুজুরের কাছে গিয়ে স্লিপ ধরা দিয়ে হুজুর দোয়া করেন আমার ছেলে যেন হয় আব্দুল কাদের জিলানী। ও আব্দুল কাদের জিলানী হবে না, ও এক একটা ডিপ জল হবে, ডিপ জল। ঠিক না? ও হবে মিশা সওদাগর, ও হবে কালা জাহাঙ্গীর। যদি আব্দুল কাদের জিলানী করতে হয় তাহলে এই শিক্ষাগুলি আমাদের অর্জন করা লাগবে। আবার আমার দেশের স্বামীগুলি চিন্তা করতেছে, হ্যাঁ জায়গা মতো লাইন দিছে, ওরা বুঝুক, আপনাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, আমরাও সারা জীবন খবর নাই। এমন অবস্থা, মদ খেয়ে মাতাল হয়ে কিছুই দেখি না, স্ত্রীকেও গিয়ে কোনো সময় মা বলে ডাক দেয়। আছে না এই অজাত গুলা? কথা বলেন না, আছে না? বহু বছর আগে রাজশাহীর বাগমারাতে একদিন ওয়াজ করতে গিয়ে আমি বলেছিলাম, মাগো যদি জান্নাতে যেতে চাও তাহলে মাঝে মধ্যে মাথার চুল দিয়ে স্বামীর পা মুছায় দাও।
তো ওনারা আমাকে পাশেই মহিলা প্যান্ডেল একজন জোরেই বলল যে হুজুর আপনি যে ওয়াজ করলেন যদি জান্নাতে যেতে হয় স্বামীর মাথার চুল দিয়ে স্বামীর পা মুছায় দিতে হয়, আপনিও বলবেন স্বামীদেরকে যে পা ধুয়ে শুইতে হয়। কি করতে হয়? কারণ আছে না হুজুর? আছে। কারণ ওরা মদ খেয়ে কোন রাস্তায় গেছে হিসাব নাই, কি খুঁজে গেছে পা ধোয়ার কথাও মনে নাই। এখন ওই জায়গায় যদি চুল দিয়ে ধয় বলেন তো সারা রাতে ঘুম হবে? সবাইকেই সাবধান হওয়া লাগবে। আমাদেরকেও স্ত্রীদের প্রতি কেয়ারফুল হওয়া লাগবে। আমি আমার স্ত্রীর অভিভাবক, আমি তাকে কিভাবে চালাবো এটাও আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদেরকে এই বুঝগুলি দান করুন, বলি আমিন। বলেন আমিন। হুজুর কত কথা বলবো। আরেকদিন একজন আমার মসজিদে এসে দোয়া চাচ্ছে, হুজুর আমার মেয়েটা নাচ প্রতিযোগিতায় ইনশাল্লাহ, বুঝেন, ইনশাল্লাহ ফার্স্ট হবে, আপনি একটু দোয়া করেন। কোন জায়গায় কি বলা লাগে জাতি এটাও বুঝে না। ওর মেয়ে উলঙ্গ বেপরদা হয়ে নাচ করবে, ইনশাল্লাহ সে ফার্স্ট হবে, আপনি দোয়া করেন। কিন্তু বুঝেন নাই, তোর মেয়ে যে নাচ করবে ওর যা গুনাহ হবে তা শুধু ওরই হবে না, বরং তোর হবে। তো ইনশাল্লাহ বলে আরো কাফেরের কাতারে যাবি। সুতরাং নিজের মেয়েকে সাবধান আমাদেরকেই করা লাগবে। আমি আমার মেয়েকে পারি হযরতে খাদিজা বানাতে, আমি আমার মেয়েকে পারি হযরতে ফাতেমা বানাতে, আমি আমার সন্তানকে পারি হযরতে খুবাইব বানাতে, আমি আমার সন্তানকে পারি হযরতে ওমর বানাতে। কথা কোন ঠিক না বেটা? আল্লাহ আমাদেরকে যোগ্য পিতা হওয়ার তৌফিক দান করুন, আর সন্তানগুলিকে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন, বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী ভেঙে পড়লেন। বয়স 50 হয়ে গেছে। নবীজি আর মাক্কি জীবনে থাকবেন কয় বছর? একটু আওয়াজ দেন, কয় বছর? এই 3 বছর হলো আল্লাহ রাসূলের জীবনের টার্নিং পয়েন্ট। কারণ নবীজি সাধারণ জনগণ থাকবেন আর মাত্র 3 বছর। 3 বছর পরে আল্লাহ পাক তাকে মক্কা থেকে মদিনায় নেবেন। মদিনায় যখন নেবেন নবীজি আর সাধারণ জনগণ থাকবেন না, তিনি প্রেসিডেন্ট হবেন। সুবহানাল্লাহ। এবার আসেন 4 নম্বর সেকশনের 3 বছরের আলোচনা। মক্কা জীবনের 10 বছর শেষ। নবীজির বয়স এখন 50, 51 থেকে 53। এই 3 বছরের প্রথম বছর মক্কা থেকে নয়, মদিনা থেকে অসংখ্য মানুষ হজ ব্রত পালন করার জন্য মক্কায় আসবেন। তারা চলে এলো গভীর রাত, আল্লাহর নবীর হাতে হাত দিয়া আকাবা নামক জায়গায় আল্লাহর ওই গোলামদের ভেতর থেকে অসংখ্য জন নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। জোরে কোন আল্লাহু আকবার। কয়জন বায়াত গ্রহণ করলো? আরো জোরে বলেন, কয়জন? 6 জন। এই 6 জন বায়াত গ্রহণ করেছেন আকাবা নামক জায়গায় গভীর রাত। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা তাওবার 10 নম্বর আয়াতে বর্ণনা করে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাফা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। আল্লাহ বললেন এটাকে ইসলামের পরিভাষায়, ইতিহাসের পরিভাষায় আকাবার প্রথম শপথ বলা হয়। কি বলা হয়? তাহলে আকাবার প্রথম শপথ অনুষ্ঠিত হয় রাসূলুল্লাহর বয়সের কততম বয়সে? 51 বছর বয়সে। কথা বলেন, কত বছর? 51 বছর। 6 জন কর্মী বায়াত গ্রহণ করলো। আল্লাহ বললেন তোমরা যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে জেনে রাখো ওখানে তোমার হাত আর মুহাম্মদ রাসূলুল্লাহর হাত নাই, বরং ওখানে আমি আল্লাহর হাত আছে। সুতরাং বায়াতের কর্মীরা চাইলেই নিজের ইচ্ছায় চলতে পারে না। কোরআন তাদেরকে যা বলবে সেইভাবেই চলবে। যদি সেই পথে চলতে গিয়ে ফাঁসির রশি গলায় আসে, তারা বিন্দু পরিমাণ পিছপা হবে না। কারণ বায়াতের কর্মীগুলি তারা সামনের পথেই অগ্রসর হবে, ওরা বুক দিবে, কখনো পিঠ দিবে না। কথা কন ঠিক না বে ঠিক?
এটাই হলো শিক্ষা। এবার আসেন মূল কথা হলো 52তম বছর আবারও মদিনা থেকে অসংখ্য মানুষ আসলেন মক্কায় হজ করবেন। ওই একই জায়গা আকাবা নামক জায়গায় রাসূলুল্লাহর হাতে এবার 12 জন, কয়জন? 12 জন সাহাবী নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে তারা আবারও বায়াতের কর্মী হয়ে গেলেন। তাহলে এই 12 আর 6 কত হয়? আল্লাহর নবী বললেন এই নব মুসলিমদেরকে ইসলাম শিখাতে হবে। হযরতে মুসআবকে তাদের সাথে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সাহাবীর নাম কি? হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দিলেন। উদ্দেশ্য হলো তোমরা এদেরকে নিয়ে মদিনায় যাবা, এদেরকে ইসলাম শিখাবা। যারা কোরআন তেলাওয়াত করতে জানে না শিখাবা, যারা ইসলাম বুঝে না তাদেরকে বুঝাবা, আর নতুন যারা মুসলিম হবে তুমি তাদেরকে মুসলমান বানাবা। কারণ আর 1 বছর পরে আমি নবী মক্কা থেকে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবী তুমি আর 1 বছর থাকবা, তো মদিনায় গিয়ে তুমি রাষ্ট্র কেমনে চালাবা? কারো বাবার আইন, কারো চাচার আইন, দাদার আইন দিয়ে তো আমার রাষ্ট্র চলবে না। আমার রাষ্ট্র আমার আইন দিয়ে চলবে। ঠিক না ব্যাঠিক? আমার দিনী বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই 52তম বছরে তিনি কোরআনুল কারীমের সেই তথ্য সূরা বনী ইসরাইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, আরশে মুআল্লায় আল্লাহ পাকের সান্নিধ্যে আল্লাহ পাক তাকে নিলেন। বরং নবীজি নিজ মুখে এ কথাও বলেছেন যে আরশে মুআল্লার উপরে সাহাবায়ে কেরাম, ফেরেশতারা তারা মানুষের নেকি এবং গুনাহ এটা যে লিখতেছেন এই কাগজ কলমের আওয়াজ পর্যন্ত আল্লাহ আমার কর্ণগহরে পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক 52 বছর বয়সে নবীজিকে কোথায় নিলেন? কোথায় নিলেন? লাইলাতুল মিরাজ। আমরা এ পর্যন্তই থাকি। লক্ষ্য করেন, তাহলে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন। আল্লাহর নবী বললেন আমাকে যে বাহন দিয়ে নেওয়া হলো, আমি সেই বাহনে এসে আমার বাহনের দড়িটা মসজিদে আকসার পাশেই একটা বড় পাথর, এই পাথর একেবারে মাঝামাঝি ছিদ্র, আমি সেই ছিদ্রর ভেতর দিয়ে আমার বাহনের রশিটা প্রবেশ করালাম, ওখানে আমার বাহনটা আমি বাঁধলাম। এরপরে আমি জিব্রাইলের নির্দেশে নয়, উনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছিলেন তার পক্ষ থেকে। আমি 1 কদম 2 কদম করে মসজিদে আকসার ভেতরে প্রবেশ করলাম, দেখলাম অধিকাংশ পয়গম্বর তারা নামাজরত অবস্থায় আছে। আল্লাহু আকবার কোন। আমি 1 কদম 2 কদম করে একেবারে সামনের যায় নামাজের মুসাল্লায় গেলাম। আমি নামাজের জন্য 2 রাকাত নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাঁধলাম। আমার আল্লাহ পাক সব পয়গম্বরকে আমার পেছনে মুক্তাদি বানায় দিলেন। 2 রাকাত নামাজ আমার মাধ্যমে পড়ায়া আমাকে একটা ডিগ্রি দিলেন, নাম হলো ইমামুল মুরসালিন। আপনাদের সুবহানাল্লাহর ভাবে মনে হচ্ছে এই ডিগ্রির কোনো দাম নাই। দাম আছে? আছে। আল্লাহর নবীকে ইমামুল মুরসালিন বানালেন, সব পয়গম্বর নবীজির মুক্তাদি বানায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন সেখান থেকে আমাকে প্রথম আসমানে নেওয়া হলো, দ্বিতীয় আসমানে নেওয়া হলো, তৃতীয় আসমানে নেওয়া হলো। আমাকে এর ভেতরে অসংখ্য তথ্য সম্পর্কে আমাকে জানানো হলো। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এই তথ্যগুলি আমি টাঙ্গাইলের এক মাহফিলে বলতে গিয়ে আমাকে হুজুর একজন প্রশ্ন করলো, পৃথিবীর থেকে আল্লাহর নবীকে মেরাজে নিল। নবীজি মেরাজে ছিলেন কত বছর? 27 বছর। কত বছর বলেন? কত বছর? হুজুর এই 27 বছর নবী পৃথিবীর থেকে মেরাজে থাকলো। উনি ওখান থেকে 27 বছর কাটায় যখন আবারও বাংলাদেশে অর্থাৎ পৃথিবীতে আসলো, তখন উনি যেই ঘর থেকে বের হলেন ঘরের শিকলটা যেন নড়তেছে, অজু করলেন অজুর পানিটা যেন গড়তেছে, উনি যেখানে শুয়েছিলেন জায়গাটা যেন গরম আছে। হুজুর এটা কেমনে সম্ভব? 27 বছর পর এসে আবারও একই অবস্থান দেখলেন, এটা কেমনে বুঝলাম না। আমি চিন্তা করলাম তুই যেই মানের লোক, উত্তর আমার কাছে ওই মানের আছে। তা আমি বললাম
আমি বললাম তুমি কি ডেস্কটপ চিনো? তো হুজুর সেটা আমরা ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ চিনো? হ্যাঁ। তো আমি বললাম মনে করো ল্যাপটপ মানে ও যে কোন ক্যাটাগরির ওটা তো আমি জানি। ওই ল্যাপটপে তুমি মনে করো মমতাজের গান চালাচ্ছ, মনে করো এখন মমতাজ গান গাচ্ছে, ফাইটটা পরের কলি নাই, যাই না, ফাইটটা একটা ক্লিক মারছেন, ওখানে বন্ধ হয়ে গেছে, ওখানে বন্ধ হয়ে গেছে। ওই ল্যাপটপে যতদিন চার্জ থাকবে আর ওটার যদি প্লাগ কারেন্টে থাকে, ল্যাপটপ ভালো থাকলে, হার্ড ডিস্ক ভালো থাকলে, বলেন তো ওটা যদি 6 মাস কেন 10 বছর 20 বছর 28 বছর পরেও যদি ওই জায়গায় আবারও একটা ক্লিক করা যায়, আবারও কি ঘুরে ফাইটটা যায় থেকে আসবে? না ওই যে ফাইটটা বলেছে যায় ওখান থেকে শুরু হবে, কোনখান থেকে? আমি বললাম যদি মানুষের একটা টেকনোলজি, এই তৈরিকৃত টেকনোলজি, এটা যদি এইভাবে করা সম্ভব হয়, তো আল্লাহ পাক বললেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আমার আয়াতের আলোচ্য বিষয়, আমি তেলাওয়াত করেছি কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সিরাত। আর এখানেই পরের আয়াতে আল্লাহ বললেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক আকাশ আর জমিনের রাজত্ব রাখেন। বলতো তিনি কি চাইলে আকাশ সচল রেখে জমিনটাকে স্তব্ধ করে দিতে পারে কিনা? কথা বলেন না, পারে কিনা? উনি আমার এই তত্ত্ব শুনে বলেছিলেন হুজুর আগে যতটুকু ঈমান ছিল এখন আরো 100% বেড়ে গেল। সম্মানিত বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তথ্যগুলি কোরআনের এই শব্দগুলিতে দান করেছেন, অবাক হয়ে যাবেন। নবীজি মেরাজে গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অসংখ্য গুনাহগার বান্দাগুলি শাস্তি কি হচ্ছে দেখলেন। এগুলি দেখায় আল্লাহ বললেন ও নবী আমি তোমাকে স্পেশাল 3টা জিনিস দান করব। তার 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? তিনি আবারও ফিরে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, বারবার তিনি ফিরায় দিলেন 5 ওয়াক্ত করে, কমতে কমতে লাস্ট এসে 5 ওয়াক্ত টিকলো। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সওয়াব পাই কত? বলেন। আল্লাহ পাক বললেন যে আমার শেষ নবীর উম্মতরা এরা ইনভেস্ট করবে কম কিন্তু বেনিফিট পাবে বেশি। এরা 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার সূরা বাকারার শেষের আয়াতগুলি আল্লাহ পাক নবীজিকে দান করলেন আর বললেন নবী গো এবার আমি যেই তথ্যটা দান করব এটা হলো অরিজিনাল তথ্য, কারণ আর 1 বছর পরে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, কি দিয়ে আপনি দেশ চালাবেন? ও নবী 14টা কর্মনীতি সমন্বয়ে একটা সূরা বনী ইসরাইল আমি আল্লাহ পাক আপনাকে দান করলাম। যদি এই সূরার মাধ্যমে আপনি আপনার দেশটা চালান তাহলে আপনি পা দেওয়ার আগে ওই দেশের নাম ছিল ইয়াসরেব, আপনি পা দিলেন হয়েছে মদিনা। এই আইন বাস্তবায়ন হয়ে গেলে ওটা শুধু মদিনা থাকবে না, আমি আল্লাহ ওটাকে বানাবো সোনার মদিনা। হইছে না হয় নাই? হইছে না হয় নাই? আল্লাহর নবী ফিরে আসলেন, এসে দেখলেন অসংখ্য সাহাবী তারা হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছে, কারণ ইতিমধ্যেই প্রচার হয়ে গেছে নবীজি আর থাকবে কয় বছর। হযরত আবু বকর মাথাটা নিচু করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সবাই না চলে যায়, নবী আমাকে একটু অনুমতি দিলে আমিও যাব। আল্লাহর নবী সেদিন আবেগ ধরে রাখতে পারে নাই, বললেন আবু বকর সবাই চলে গেলে আমার হিজরতের সাথী হবে কে? সুবহানাল্লাহ কোন। আবু বকর যে নবীজির হিজরতের সাথী হবে বুঝতে আর বাকি থাকলো? থাকে নাই। আবু বকর তৎক্ষণাৎ 2টা উট কিনেছিলেন। কয়টা? 2টা উট কিনে একজন বেদুইনকে ডাক দিয়ে বললেন এই উটগুলি তুমি লালন পালন করবা, আমি যখন সংবাদ প্রদান করব 1 সেকেন্ড দেরি করবা না, চলে আসবা। এই উট কেন কিনলো জানার দরকার আপনাদের আছে না? তবে এটা আমি আজকে বলবো না, কারণ 12:30টা পার হয়ে গেছে। 12:30টা পার হয়ে গেছে, এটা আমি আজকে বলবো না, কারণ আছে অনেক কথা। আমি আজকে সিরাত সম্পর্ক নিয়ে ধরেছি। অনেকেই মনে করবেন হুজুর কি ধরন, দেখেন আমি সাবজেক্টের বাহিরে কোনো কথা বলি না। আমি যতক্ষণ কথা বলছি আল্লাহ রাসূলের সিরাত, আমার আয়াত ওই একটাই, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ। আকাশ আর জমিনের ক্ষমতা কার? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ।
আমি এতটুকুনের ভেতরে আছি, বাইরেও যাই নাই, ভেতরেও আসি নাই, একেবারে ইন টোটালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মনীতি পাইছিলেন আল্লাহর কাছ থেকে, সংখ্যা কয়টা? আমার দেশেও কিছু কর্মপদ্ধতি বাস্তবায়নের জন্য লড়াই হয়েছিল। এরশাদ চাচাও করছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও করছিল, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও করেছিল, বেগম খালেদা জিয়াও করেছিল, জাতীয় পার্টির চাচা সে তো করেই ছিল, আর আল্লাহ পাকও নবীজিকে দান করেছিল। শ্রেষ্ঠ কোনটা? ওই 14টা মানি না বলে অশান্তি আছে না নাই? আছে না নাই? আছে। এটা মেনে নিতে হবে। যদি নবীজির সেই পাদানো আল্লাহর পক্ষ থেকে পাওয়া 14টা কর্মপদ্ধতি বাস্তবায়ন হয়ে যেত, আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবগুলি জায়গা, এক একটা ইঞ্চি জায়গা রহমত আর বরকতে আল্লাহ ভরপুর করে দিতেন। আমরা চাই আজকের এই সিরাত আলোচনা থেকে আল্লাহ রাসূলের 52 বছর বয়সে যেই 14টা কর্মপদ্ধতির সমন্বয়ে সূরা বনী ইসরাইল আল্লাহ পাক তাকে হাদিয়া দিয়েছিলেন, এই হাদিয়ার আঙ্গিকেই আজ থেকে যেন এই কর্মপদ্ধতির উপরেই আমাদের আমল করার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। যারা এই কাজে নিয়োজিত আছেন, আপনারাও এই কর্মপদ্ধতিগুলোকে ঢেলে সাজাবেন, এই আমরা আশাবাদী। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন এন্ড সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন।